দেখেননি একটা ফজা ময়দানে লেগেছে, সে এখন মুখ্যমন্ত্রী হবে, ইন্ডিয়ান ফজা। জিজ্ঞেস করেন ফজা তুমি তো লড়বা, তোমার পার্টির নাম কি? আমি জানি না। এই আব্দুল মাতিনের মতো মানুষেরা, কাসেম সিদ্দিকের মতো মানুষেরা, ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মানুষেরা ডাইরেক্ট মুনাফিক, ডাইরেক্ট এরা কাপুরুষ। এদের পিছনে নামাজ হবে না, এরা সমাজের ভণ্ড। তাই বলছে খোদা খোদা করে মাথায় টুপি দিয়া খোদা বেগুন চুরি করে। এদের জন্য মুসলমান জাত বদনাম, এদের জন্য গোটা মুসলমান সমাজ বদনাম, এদের জন্য মুসলমান কলঙ্কিত। আব্দুল মাতিন, আপনার এই টাকা কত দিয়েছেন একবার বলুন? কত টাকার বিনিময়ে আপনি টিকিটটা পেলেন? আর কবার ছুটি ছেড়ে কত টাকা ঝাড়বেন? আর মুসলমানকে কিভাবে বোকা বানাবেন তার জবাব আপনারা দেবেন। আব্দুল মাতিন সাহেব তিনি তৃণমূলের প্রার্থী হলেন। এই মাতিন সাহেব যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী যখন দল তৈরি করেছিলেন, তিনি বিরূপ প্রতিক্রিয়া দিয়েছিলেন এবং নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী ক্রমশই আক্রমণ করেছিলেন। কি বলবেন? দেখেন, শুধু আক্রমণ নয়, মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি ডাইরেক্টলি বলেছেন, আব্বাস সিদ্দিকীর বললে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভজা তিনি মুখ্যমন্ত্রী হবে, পীরজাদা নওশাদ ফজা তিনি মুখ্যমন্ত্রী হবে। এরা পীর বংশের মানুষ, আলেম হয়ে গোটা মুসলিম জাতিকে ধোকা দিয়ে এরা রাজনীতি করতে এসেছে। কাসেম সিদ্দিকীও বলেছিল এই তৃণমূল কংগ্রেস করলে তার জান নামে তাদের জানাজার নামাজ পড়া যাবে না, এই তৃণমূল করলে কাফের হয়ে যাবে, এই বলেছিল। ফের শওকত মোল্লা চোর 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 বলে তেড়ে গিয়েছিল। আজ তারা বন্ধু হয়ে গেল। আমি আপনাদের মাধ্যমে গোটা বাংলার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে জানাতে চাই এবং বাংলার মুসলমানদের কাছে জানাতে চাই, দেখুন আজ গোটা মুসলমান আতঙ্কিত কেন জানেন তো? এই কাসেম সিদ্দিকীর মতো মানুষ, এই আপনার আব্দুল মাতিনের মতো মানুষ, এই হাফেজ নজরুলের মতো মানুষ, এই মৌলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মানুষ, যারা ধর্মের নামে ধর্মীয় বাণী পড়ে আলেম শিখে, যারা দাড়ি টুপি রেখে সমাজকে ধোকা দিয়ে কেবলমাত্র অর্থগতি ক্ষমতার লোভের জন্য নিজের জাত সমাজকে বিক্রি করে দিয়েছে। ফলে এরা কত বড় ধরনের, এদের পেছনে দাঁড়িয়ে নামাজ হবে তো? সব থেকে বড় মুনাফিক যদি হয় তাহলে আমার মনে হয় এই কজন মানুষেরা, যারা ধোকা দিয়ে অর্থগতি আর ক্ষমতার লোভের জন্য আল্লাহকে ভরসা করলো না, সমাজের চোখে দেখলো না, নিজের এসে বসে ভাই লুটে পেটে খাই সেই আশায় দৌড়ে চলে গেল। এখন একটা প্রশ্ন আপনাদের কাছে করব, সেটা হলো এই, আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে বলতে চাই, তৃণমূল বিনা পয়সায় টিকিট দেয় না, বিনা পয়সায় কেউ বিধানসভায় লোকসভায় টিকিট পায় না। আজকে মাতিনের লজ্জা থাকা দরকার। আমি ওকে মাতিন সাহেব বলতাম, আর সাহেবের জায়গা নেই, সাহেবের জায়গা নেই, তাই মাতিন সাহেব বলছি না, আমি মাতিন সাহেবকে বলছি না, আমি বলছি মুফতি আব্দুল মাতিন। আপনি বলুন, আপনি বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলছেন যে মদ জুয়া গাঁজা সাট্টার বিরুদ্ধে করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর মানে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। তাহলে মাতিন সাহেব, কাসেম সিদ্দিকী, সিদ্দিকুল্লাহ চৌধুরী, হাফেজ নজরুল, আপনারা আর আল্লাহর উপরে বিশ্বাস করলেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এই ভরসা আপনাদের নেই। আপনাদের ভরসা হয়ে গেল চটি চাটা দালালি করা। আপনারাই বলেছিলেন যে মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, অবৈধ অসামাজিক কার্যকলাপ করা যাবে না। আর যে মমতা ব্যানার্জি ঢালাই ভাবে মদের লাইসেন্স দিল, আপনারা সেই দলে গেলেন। যে মমতা ব্যানার্জি ঢালাই ভাবে জুয়ার ঠিকা নিলেন, যার ছেলে অভিষেক ব্যানার্জি ঢালাই ভাবে অনলাইনে জুয়া চালাচ্ছে, যে প্রকাশ্য লটারি চালাচ্ছে, সেই দলে যুক্ত হলেন। আপনারা নিজেরা জানেন, যাদের নেতৃত্বে ওয়াকফের আন্দোলন করতে গিয়ে জেলে গেল, আপনারা সেই দলে গেলেন। আর আজকের আব্দুল মাতিন সাহেব, আপনি জবাব দিতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পথচারীতে কুকুর, সেই কুকুরের খাবার হবে, কিন্তু আনএডেড মাদ্রাসার ছাত্রছাত্রীরা তারা কিন্তু সরকারি মিড ডে মিলের খাবার পাবে না। তাই মাদ্রাসার শিক্ষকরা তারা দীর্ঘদিন ধরে কলকাতায় সল্টলেক সিটি সেন্টারের পাশে শুয়ে তারা বলছে আনএডেড করতে হবে, ধর্ণা দিচ্ছে। মাতিম সাহেব, আপনি মুসলমান, টুপি মাথায় দিয়েছেন, সুন্নতি কথা বলেন, ইসলামের কথা বলেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী, কাসেম সিদ্দিকী, জবাব দাও আজ তারা কেন চাকরির জায়গা সঠিক নেই? এডেড মাদ্রাসা করা হবে না, আনএডেড করে রাখা হবে। জবাব দিন। আশার দিদিমণিরা মাইনে পায়নি, লাগাতার আন্দোলন চলছে, আজকের জবাব দিন। কলকাতা রাজপথে চাকরির জন্য বারবার ধর্ণা চলছে, আজ তাদের পেটে লাথি মারা হচ্ছে, পুলিশ দিয়ে মামলা দেওয়া হচ্ছে। আব্দুল মাতিন সাহেব, আপনারা সেই গাঁজাখোর, মাতখোর, চুল্লুখোর, যারা জুয়া চালায়, যারা লটারি চালায়, যারা ঢালাই মদের লাইসেন্স দিয়ে সমাজ ধ্বংস করলে
তাদের দালালি করতে ওই দলের টিকিট গেলেন। আরো একটি আপনাদের কাছে বলি, এই কাসেম সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং আপনার আব্দুল মাতিন, এদের লজ্জা কোথায় আছে দেখুন। আপনারা কদিন আগে আমি দেখলাম মাতিন সাহেবের নাম ঘোষণা হওয়ার আগে তৃণমূলের একটা ঝান্ডা নিয়ে ঢোল পাঠিয়ে বলে আমাদের দলে সকালে যোগ দিল, আর বিকালে প্রার্থী হিসাবে ঘোষণা হলো। কারণটা কি জানেন? ওই মুফতি আব্দুল মাতিনকে সামনে রেখে ও বোকা বানিয়ে অন্য মুসলমানদেরকে বলি দেওয়া হবে, কাটা হবে, মারা হবে, দাঙ্গা করা হবে তার জন্য। তার কারণ রাজ্যসভায় 4 জন এমপি গেল, তার মধ্যে 3 জন রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই। কলকাতা যে পুলিশ কমিশনার ছিলেন কোয়েল মল্লিক, আরো একজন। এদের তো কই তৃণমূলের ঝান্টাদের দলে যোগ করালেন না, তাহলে কিভাবে হলো এরা রাজ্যসভার সাংসদ, রাজ্যসভার টিকিট দিল? জবাব দিন তৃণমূল কংগ্রেসের। আর যে মুসলমানরা এদের এই চটি চাটবে তাদের উদ্দেশ্য বলতে চাই, এই আব্দুল মাতিনের মতো মানুষেরা, কাসেম সিদ্দিকের মতো মানুষেরা, ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মানুষেরা ডাইরেক্ট মুনাফিক, ডাইরেক্ট এরা কাপুরুষ। এদের পেছনে নামাজ হবে না, এরা সমাজের ভণ্ড। তাই বলছে খোদা খোদা করে মাথায় টুপি দিয়া খোদা বেগুন চুরি করে, এদের জন্য মুসলমান জাত বদনাম, এদের জন্য গোটা মুসলমান সমাজ বদনাম, এদের জন্য মুসলমান কলঙ্কিত। মুসলমান দাঙ্গা হবে। আজ শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাবে না, আজ মানুষ বেকার মানুষেরা তারা মরবে, তাদের প্রাণ যাবে, মরে যাওয়ার পর চাকরি দেবে, মরে যাওয়ার পর টাকা দেবে। এই বিচারিতা করছে কে? তার নাম তৃণমূল কংগ্রেস। আব্দুল মাতিন সাহেব বড় বড় কথা বলছে। তার যে বসিরহাট বাড়ি, বসিরহাটের পার্শ্বে মালতীপুর স্টেশনে 5 টাকার জন্য বিশ্বজিৎ মুন্ডাকে তাকে মেরে হত্যা করেছিল, তখন আব্দুল মাতিন কোথায় ছিল? তখন তো যায়নি বসিরহাট থানায়, তখন তো পারিনি এফআইআর করতে, তখন একটা আন্দোলন করেনি। আজকের আনিস খান থেকে শুরু করে আবু সিদ্দিকী পর্যন্ত আর অভয় কাণ্ড পর্যন্ত তাদেরকে পিটিয়ে মারলো, ধর্ষণ করে মারলো। তখন তো কাসেম সিদ্দিকীর কথা ছিল না, তখন তো আব্দুল মাতিনের কথা ছিল না, তখন তো আপনার সিদ্দিকুল্লাহর কথা ছিল না। ওয়াকাপের ব্যাপারটাও নিয়ে বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, তখন তো এদের কথা ছিল না। এরা চটি চাপতে গেছে। মনে রাখুন, আজকে যে তৃণমূল কোটি কোটি টাকা নিয়ে বিধানসভায়, লোকসভায় এবং রাজ্যসভায় টিকিট দেয়, যে তৃণমূল আজকের পঞ্চায়েতে দাঁড়াতে গেলে টাকা নেয়, তাই আজকের প্রতিকূলের মতো তার সব কুল হারিয়ে গেল। প্রতিকূল কিন্তু টিকিট পেল কেন? সে তো একটা সাধারণ পরিবারের ছেলে, সে 50 লাখ টাকা দিতে পারবে না, তাই টিকিট তার পক্ষে হবে না। ফলে প্রতিকূল আজ বড় অপমানিত হয়েছে। আজ তাই তো আমি বলতে চাই, আব্দুল মাতিন আপনার এই টাকা কত দিয়েছেন একবার বলুন? কত টাকার বিনিময়ে আপনি টিকিটটা পেলেন? আর কবার চটি ছেড়ে কত টাকা ঝাড়বেন? আর মুসলমানকে কিভাবে বোকা বানাবেন তার জবাব আপনারা দেবেন। হ্যাঁ, আর কিছু পেটু লুটু ছাগল আছে, কিছু সাংবাদিক, সেই পেটু লুটু আর ওই ছাগল আর কিছু দাড়ি হাড়ি কাঁড়ি, তারাই মিলে ওদের নাকি প্রচার করছে মাতিন সাহেব ভালো, কাসেম সিদ্দিকী ভালো, তৃণমূল ভালো। এই তৃণমূল তো খাল কেটে কুমির ডেকে এনেছে বিজেপিকে। এবং এ পদ্মফুল ও ঘাসফুল এই দুজনেই তো ধর্মীয় ভাগাভাগি পশ্চিমবঙ্গে শুরু করেছে। এই দুটো দল পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান ভাগাভাগি শুরু করেছে। কিরকম আমি আপনাদের বলি, বিজেপি যেমন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নিয়ে শুরু করেছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রথম খুঁটি পুজো, তারপর গণেশ পুজো, তারপর আসলো দুর্গা পূজায় প্যান্ডেলের টাকা, তারপর ইমাম মুয়াজ্জিনদের ভাতা, তারপর দিল মন্দির বানানো, তারপর হলো প্রসাদ বিতরণ, তারপর আবার ইত্যাদি ইত্যাদি দিয়ে দাঙ্গাটা শুরু হলো। এতদিন স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে অন্ততপক্ষে রাজনৈতিক হিংসা এবং ধর্মীয় এই হিংসাটা ছিল না। আজ ধর্মের নামে সুশ্রুতি দিয়ে হিন্দু মুসলমান দলিত আদিবাসীকে আতঙ্কিত করে তুলেছে। তার নাম বিজেপি, তার নাম তৃণমূল কংগ্রেস। দুটো দল সমান পরিবার, ধর্মীয় আবেগটা নিয়ে শেষ করেছে। আর আব্দুল মাতিন সাহেব থেকে শুরু করে আপনার কাসেম সিদ্দিকী থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ চৌধুরী, হাফেজ নজরুল থেকে শুরু করে কিছু এরকম দালাল আর কিছু ইমাম মুয়াজ্জিন সংগঠন আছে নামধারী ওই তৃণমূলের চটি চাটতে, তারা এই 500 টাকার 1500 টাকার জন্য ভিখারির মধ্যে ভিক্ষা চেয়ে গোটা সমাজকে বিক্রি করেছে। আর জবাব চাই, বছরে ওয়াকাফ স্টেটের কত কোটি টাকা রোজগার হয় এবং টোটাল ওয়াকাফ সম্পত্তি কত, তার হিসাব মমতা ব্যানার্জির বুকের পাটা থাকলে ওই আপনার বলা যেতে পারে কাসেম সিদ্দিকী, আব্দুল মাতিন সিদ্দিকুল্লাহর এই দাড়িওয়ালা টুপিওয়ালা মাওলানা গুলো নামধারী মুসলমানের দালাল মোনাফেক গুলো যদি বুকের পাটা তোদের থাকে, ক্ষমতা যদি থাকে, সাংবাদিক সম্মেলন ডেকে প্রকাশ্যই বল যে আমার পশ্চিমবঙ্গ দিদি সরকার, আমার এতগুলো ওয়াকাফ সম্পত্তি আছে, তার মধ্যে ওয়াকাফে বছরে এত কোটি টাকা রোজগার হয়, সেই টাকা এই খাদে খরচা করেছি। ক্ষমতা নেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর, ক্ষমতা নেই আব্দুল মাতিনের, ক্ষমতা নেই কাসেম সিদ্দিকীর, ক্ষমতা নেই হাফেজ নজরুলের, ক্ষমতা নেই মমতা ব্যানার্জির। বলতে পারবে যে ওয়াকাফ স্টেটের টোটাল সম্পত্তি এত টাকা রোজগার হয়, এই খাদে খরচা হয়, ফলে তারা বলার মতো তাদের ক্ষমতা নেই। তাহলে এদের কাজ, এরা মানুষকে টুপি দিয়ে ধোঁকা দিয়ে, আপনারা দেখেছেন
যে মানুষ বলে পর্দার আড়ালে অনেক কিছু হয়, সিনেমায় 3 ঘন্টার গল্প হয়, এরা জলসা করে মানুষকে বোকা বানিয়ে বানিয়ে এতদিন এসেছে। তাই ধর্মীয় ব্যবসায়ী কারবারি এদের ভালো মন্দ 9, 6, 15, সেই ইংরেজি নয়, নিচয় নামিয়ে দিলে হয়ে যায় 6। মানুষকে বোকা বানানোর পরিকল্পনা করে এরা অর্থগতি ক্ষমতার লোভে চড়েছে। ফলে এরা আল্লাহর বিশ্বাস নেই, ইমানের বিশ্বাস নেই, মুসলমানের প্রতি বিশ্বাস নেই, এদের বিশ্বাস এখন মা মাটি।